Koktisalo Nozrul Kolakshetra Tripura Agricultural Graduates Association Bakakte Filba Jitham Annual Conference Panda Luaji Zakha O Annual Conference Panda no Chengi Rufaika Hokbar Montri Ratonlal Nath Tongka BJP Haste Kasko Rajiv Bhattacharya no Khobui Hokbar Bedeni Secretary Opor Borai Te Foni Bhushan Jamatia Tongka Deepak Das Te Shorodindo Das Akosongro Kok Narna Thangai Hokbar Montri Ratonlal Nath Shaikh Narkha Hapangni nahar mung ungkha hukbar khlainai rokni hamkrai khlainani tei ajimung gobang ajirinani abai baksa tabuk turuk no hapangni bwkhakte hukbar khlainai rokni ajimung kaham ungui tongmani kokno shaikh narkha hukbar মন্ত্রী রতনলাল নাথ যে আমাদের যে রাজ্যে যখন বিজেপি সরকার আসে এর আগে 17-18 তে কৃষকদের আয় ছিল মাসিক 6000 এর মতো এখন বর্তমানে এই আয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় 13000 এর মতো আমাদের সরকারের মূল উদ্দেশ্য যে কৃষকদের আয় বাড়ানো এবং প্রোডাকশন বৃদ্ধি করা আমাদের রাজ্যে জমির পরিমাণ এত কম কৃষি জমির পরিমাণ এত কম সেই জায়গায় আমাদের দপ্তর আমাদের বিভিন্ন অফিসার থেকে আরম্ভ করে যারা বিভিন্ন দপ্তরের কর্মচারীরা রয়েছে এবং অন্যান্য কৃষকরা রয়েছে তাদের সাথে আলোচনা করে আধুনিক পদ্ধতিতে এবং বিজ্ঞান ভিত্তিক আমরা চাষের চেষ্টা করছি এবং এই ক্ষেত্রে আমরা বিশেষ করে সয়েল হেলথ কার্ড থেকে শুরু করে বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি যাতে খাদ্যের স্বয়ম্বর হওয়া যায় বর্তমানে আমাদের রাজ্যে 3টা ডিস্ট্রিক্ট খাদ্যের স্বয়ম্বর বাকি 3টা ডিস্ট্রিক্টের মধ্যে প্রায় স্বয়ম্বর হওয়ার কাছাকাছি দুটো জেলা আমরা পিছিয়ে আছি আমরা চেষ্টা করছি ওই জেলাগুলিকেও আগামী দিনে খাদ্যের শস্যে শুধুমাত্র ধানে যদিও আমাদের প্রোডাকশন রেট খুব ভালো এটাকে বলে প্রোডাক্টিভিটি রেট এটা আমাদের ভারতবর্ষের মধ্যে আমরা 6th পজিশনে রয়েছি কিন্তু পশ্চিমবঙ্গ আমাদের থেকে প্রোডাক্টিভিটি কম তো আমরা চেষ্টা করছি এই প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য এবং আরও এবার খুব ভালো ফসল হয়েছে যদি বন্যা না হতো তাহলে দারুণ ফসল হতো তবুও ম্যাসাকার হয়ে গেছিল প্রচুর ক্ষতি তারপরেও আমাদের দপ্তর খুব বুদ্ধি করে চিন্তাভাবনা করে জরুরি ভিত্তিতে বিভিন্ন রকম আমরা বীজ সাপ্লাই দিয়েছি চারা সাপ্লাই দিয়েছি এবং এর ফলে ভালো একটা আমরা উপকার পেয়েছি তো আমরা চেষ্টা করছি আমরা কৃষিতে যেন স্বয়ম্বর হওয়ার চেষ্টার সাথে সাথে মূল কথা আমাদের আয় বৃদ্ধি আমরা সবচেয়ে নতুন জিনিস কিছু চিন্তা করছি এক আমরা পাম অয়েলের খুব আমরা ভবিষ্যৎ দেখছি পাম অয়েল আমরা খুব প্রচুর পরিমাণে পাম অয়েল এবং আমাদের রাজ্য যে সয়েল এটা পাম অয়েলের পক্ষে খুব ভালো এটা আমরা চেষ্টা করছি আমরা অর্গানিক চাষের উপরে পাশাপাশি অর্গানিক চাষের উপরেও গুরুত্ব দিচ্ছি আমরা নতুন জিনিসগুলিকে সামনে আনছি এটা নিয়ে আমরা চেষ্টা করছি আজকে যে অনুষ্ঠানে এসেছি আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হলো আমাদের এমপি রাজীব ভট্টাচার্য মহোদয় আমি এখানে উদ্বোধক হয়ে এসেছি এটা অফিসার্স অ্যাসোসিয়েশনদের একটা কনফারেন্স তো এই কনফারেন্সে এসেছি তাদের সাথে এই ব্যাপারে আগামী দিনে কিভাবে কি করা যায় এটা চিন্তা ভাবনা আবাই বাক্সা বিজেপি হাস্তে কাজগো রাজীব ভট্টাচার্য বাহাইনো কক নারনা থাগै শাখা মন্ত্রী বক্রত নরেন্দ্র মোদিনি তৈফांबाय विकसित भारत संकल्प यात्रानि बिसिंगतै सुकांजाक देश बहाइनो 70% बरक रक्नो हुकबार ख्लायो हास्तेओ आरनि बिसिंगो 2015 निसिमि 2016 बिसिओ हास्तेओ हुकबार ख्लाइनि रकनि आजिमुं 6540 टाका ओंमानि ताबुक ओंतों जरावो आबो बांग्रिबुई 13590 टाका ओंमानि कग्नो साइखना रेखा বিজেপি হাস্তে কাজকো রাজীব ভট্টাচার্য বক্তারা বলছিলেন যে আজকে আমরা একটা বন্যার পরিস্থিতিতে আমরা খুব এফেক্টেড হয়েছিলাম এই ত্রিপুরা রাজ্যে এবং আমি খুব অভিভূত যে গত পরশুদিন আমি নলছড়ে অদ্বৈত মল্ল বর্মনের একটা অনুষ্ঠান হচ্ছে সেখানে মেলা হচ্ছে 3 দিন ধরে আর সেখানে এগ্রিকালচারের একটা স্টল সেখানে লাগানো হয়েছে তো এখানে এসএ সাহেবও ছিলেন মনে হয় এখানেও আসছেন আজকের এই অনুষ্ঠানে তো উনি ওনার প্রদর্শনী সেখানে লাগিয়েছেন
কিন্তু আমি এই প্রদর্শনী দেখে এত আনন্দিত হয়েছি। আর তখন ব্যাখ্যা করছিলেন যে এই বন্যা পরিস্থিতিতে আমরা জানি অমরপুর, বিলোনিয়া মানে দক্ষিণ ত্রিপুরা এবং সোনামুড়া বিশেষ করে এফেক্টেড হয়েছিল। আর আমরা জানি যে সোনামুড়া এই শীতের সবজির জন্য সবচেয়ে বেশি বিখ্যাত এবং ত্রিপুরা রাজ্যের অনেকটাই যোগান এই সোনামুড়া সাব ডিভিশন থেকে আসে। আর ওনারা বলেছেন যে এই বন্যা পরিস্থিতির মোকাবেলা করে স্থানীয় কৃষকরা এবং এগ্রিকালচার সেক্টর মানে এগ্রিকালচারের অফিসাররা মিলে যে সহায়তা করেছেন, যে ফলন হয়েছে সেটা দেখে, এই প্রদর্শনী দেখে আমি নিজেকে খুব ধন্য মনে করছি এবং মাননীয় মন্ত্রীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এগ্রিকালচারের সমস্ত যারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই যে সত্যি যে এই যে ফাইটিং পজিশনে যুদ্ধকালীন পরিস্থিতি সামাল দিয়ে এইভাবে সহায়তার মাধ্যমে আবার পুনর্জীবিত করেছেন, তার জন্য আমি ধন্যবাদ জানাই। আমার পূর্ববর্তী বক্তা যিনি সচিব উনি বলছিলেন যে কিভাবে ওনারা সেটা সম্পাদন করেছেন। আজকে আরো একটা অবাক জিনিস যে আজকে এখানে কৃষকদেরকে সম্মান দেওয়া হয়েছে এবং ওনারা নিজে বলছেন যে ওনাদের মাননীয় মন্ত্রী বলছিলেন যে আপনাদের যদি এখন সরকারি চাকরি দেওয়া হয় তাহলে কি করবেন, তো ওনারা একদম ডিনাই করে দিয়েছেন যে না।